আল্লাহ বলেছেন, যখন কোনো লোকালয়ে পাপ তার সীমা অতিক্রম করে তখন সেখানে আল্লাহ তাআলা বিভিন্ন সতর্কবার্তা পাঠান। পবিত্র কোরআনে স্পষ্ট বলা আছে, মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে ওদের কোনো কোনো কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়, যাতে ওরা সৎপথে ফিরে আসে। লস অ্যাঞ্জেলেসে দাবানল যেন এমনই একটি সতর্কবার্তা, কারণ এ শহরে তারকা ও বিত্তশালীদের বিলাসবহুল জীবনযাপনের বাহিরে ছিল অন্ধকার একটি জগৎ। অশ্লীলতায় মোড়ানো এই শহরের সান ফার্নান্দো ভ্যালি এলাকা ছিল পর্নো সিনেমা তৈরির জন্য বেশ পরিচিত, যার ফলে কেউ কেউ এই শহরকে পাপের নগরী বলে সম্বোধন করেন। লস অ্যাঞ্জেলেসের দাবানলে ইতিমধ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩১ জন। চলতি সপ্তাহে ঝোড়ো হাওয়া সান্তা আনা শুরুর পূর্বাভাস থাকায় বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ৮২,০০০ মানুষকে। আরও ৯০,০০০ বাসিন্দা রয়েছেন সতর্কতার আওতায়। তবে ঝড়ের কারণে দাবানল আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে CNN। প্যালিসেডস ও লস অ্যাঞ্জেলেসের দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। দুই দাবানলে একত্রে ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এখানে আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়েছে ১৪,০০০-এর বেশি বাড়িঘর ও স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। দাবানলের কারণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বেড়েই চলেছে। লস অ্যাঞ্জেলেসের পর এবার আরেক পাপের শহর লাস ভেগাসে একই পরিণতি নেমে আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, লস অ্যাঞ্জেলেসের মতোই লাস ভেগাসের চারপাশেও বিপজ্জনক পরিবেশ তৈরি হচ্ছে, যার ফলে প্রকৃতি যে কোনো সময় ধ্বংস ডেকে আনতে পারে এই শহরেও। পাপের শহর লাস ভেগাসকে প্রাপ্তবয়স্ক বিনোদনের তীর্থস্থান বলে থাকেন অনেকেই। জুয়া, পতিতাবৃত্তি ও অর্থ পাচারের মাধ্যমে নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়াদের হাতে গড়ে ওঠে এই অপরাধের শহর লাস ভেগাস।